এখন শীতকাল, আপনার লেবু গাছ ডরমেন্সিতে যাচ্ছে না চিরদিনের মতো ঘুমিয়ে যাচ্ছে, বুঝবেন কি করে? অনেক সময় এখন গাছের পাতা ঝরে গাছ ডরমেন্সিতে চলে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে গাছের পাতা ঝরে ডাল শুকিয়ে গাছ কিন্তু পুরোপুরি বিদায় নেয়। তাই এই শীতকাল হচ্ছে লেবু চাষিদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট কাল, খুবই একটি গুরুত্বপূর্ণ কাল। আর কিছুদিন পরেই কিন্তু গাছ চলে যাবে ডরমেন্সিতে, আর তার কিছুদিন পরেই কিন্তু আবার চলে আসবে নতুন রূপে। তখন গাছে থাকবে প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে গুটি। আর এর মাঝে সময় মাত্র 2 মাস। দর্শক, এই 2 মাসের মধ্যে আমাদের লেবু জাতীয় গাছের কয়েকটি বিশেষ পরিচর্যা কিন্তু সেরে ফেলতে হবে, যেন এই সমস্ত গাছ থেকে খুব দ্রুত ফুল আসে, সেই ফুল থেকে ফলে পরিণত হয়, কোনো ধরনের অসুবিধা না হয়। গাছকে আমরা কিন্তু ফুলে ফলে ভরিয়ে রাখতে চাই। ফুলে ফলে ভরিয়ে রাখার মাঝে যে কয়েকটি সমস্যা আমাদের খুবই ঝামেলায় ফেলে দেয়, এর মধ্যে একটি হচ্ছে গাছের ডাল শুকাতে আরম্ভ করা। দর্শক, লেবু জাতীয় ফসলের কিন্তু ডাল শুকায়। দেখবেন মাঝে মধ্যে দেখা যাচ্ছে হৃষ্টপুষ্ট ডাল ধীরে ধীরে ঝিমিয়ে গেল, পাতা পড়ে গিয়েছে, তারপর সে কিন্তু আবার শুকিয়েও গিয়েছে। শুকিয়ে যাওয়ার পর সে কিন্তু আর নিজেকে রিকভারি করতে পারে না, গাছ থেকে একসময় বাদ হয়ে যায়। যেমন আমার এই ডালটি দেখুন, এই যে ডালটি, এই ডালে কিন্তু একসময় প্রচুর পরিমাণে ফল হয়েছে, তারপর এখানে আঠা ঝরেছে, দেখতে পাচ্ছেন কি না, এবং ডালটি কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পাশের ডালটিও শুকিয়ে গিয়েছে। এই সমস্যাটি অ্যাকচুয়ালি কখন আসে? এই সমস্যাটি আসে শীতের শুরুতেই। আর আমরা যদি এর সঠিক চিকিৎসা না করি, ধীরে ধীরে এই শুকাতে যাওয়া ডাল তার শুকনো অংশকে বাড়িয়ে নিয়ে যাবে। এক সময় গাছ কিন্তু আধা আধি নষ্ট হতে আমরা দেখেছি। লেবু জাতীয় গাছ 2টো ডাল যদি থাকে, একটি ডাল পুরোপুরি নষ্ট হয়ে যায়, এমন কিন্তু হয়। এটি কেন হয়? তার পরিচর্যা কি? ফুল আসার আগে এই সমস্ত সমস্যা আমরা কিভাবে সারিয়ে তুলব, এই সমস্ত ছোটোখাটো সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, লেবু জাতীয় গাছ তার ডালকে শুকিয়ে দেয় প্রধানত 2টি কারণে। প্রথম কারণটি হচ্ছে গাছে যদি অত্যাধিক ছত্রাক লাগে, সেক্ষেত্রে কিন্তু ডাল শুকিয়ে যায়। দ্বিতীয় কারণটি হচ্ছে খুবই মারাত্মক, সেটি হচ্ছে যদি গাছের শিকড় ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডাল শুকিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়। আর সেই সমস্যায় শুধু যে ডাল শুকিয়ে যায় তা কিন্তু নয়, ধীরে ধীরে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তাই এই সমস্যাটি দেখা দিলে তার দ্রুত ব্যবস্থা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। দর্শক, যে ডাল শুকিয়ে গিয়েছে সে কিন্তু নিজেকে আর সতেজ করতে পারবে না। তাই আমাদের প্রথম কাজ হবে এই ডালটিকে এখান থেকে কেটে দেওয়া। কিছুটা কাঁচা অংশ সমেত ডালটি কেটে দিতে হবে এবং এখানে ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে, প্রথমে পুরো গাছে আমরা কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দেব, কারণ ছত্রাকের কারণে কিন্তু আমাদের ওই গাছের ডালটি শুকিয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা বুঝে গিয়েছি। তাই ছত্রাকনাশক কিন্তু আমরা স্প্রে করে দেব 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। এখন আমরা টাটা ব্লাইটক্সিকান ব্যবহার করতে পারি, অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারি, বা ম্যানকোজেব কার্বনডাজিম সাফও কিন্তু ব্যবহার করতে পারি। দর্শক, যেটি ব্যবহার করি খুব দ্রুত ব্যবহার করতে হবে, আর 7 দিনের ব্যবধানে 3 বার ব্যবহার করতে হবে। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, টবের মাটি তো এখন খুঁচিয়ে বা গাছকে এখন কিন্তু রিপোর্ট করা যাবে না, কারণ এখন হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক, জানুয়ারির ফার্স্ট উইক থেকে এই সমস্ত গাছে কিন্তু ফুল আসবে। এখন যদি গাছ রিপোর্ট করি, গাছ নিজেকে রিকভার করতে করতে এই বছরের জন্য কিন্তু ফুল আসার সময়টুকু পার করে দেবে। এই বছর ফুল আর আসবে না। তাই আমরা কি করব, গাছের শিকড় কোনোভাবে না খুঁচিয়ে, ব্যাবিস্টিন হতে পারে, ম্যানকোজেব কার্বনডাজিম সাফ হতে পারে, বা টাটা ব্লাইটক্স হতে পারে,
আমরা কিন্তু এক বালতি জলের মধ্যে মোটামুটিভাবে 4 থেকে 5 গ্রাম, এমন একটি বড় টবের জন্য 25-30 ইঞ্চি টব বা হাফ ড্রামের জন্য গুলে গাছের গোড়ায় কিন্তু ঢেলে দেব। কতটা ঢালবো? যতটা ঢাললে আমাদের এই ড্রেনেজ সিস্টেম দিয়ে সেই জল বেরিয়ে যাবে, মানে শিকড় পুরোপুরি ছত্রাকনাশকে ভিজে যাবে, ততটুকু ঢালবো। ঢেলে রেখে দেব। ধীরে ধীরে মাটিটা পুরোপুরি শুকাবে। আজকে ঢাললাম, কালকে আবার জল দিয়ে দিলাম, তা কিন্তু করবেন না। একদিন মাটি শুকিয়ে কাঠ হয়ে যাক, সে সমস্যা নেই। শিকড় যখন ছত্রাকনাশকে পুরোপুরি ভিজে যাবে, তারপরে 2 দিন জল দেব না, 2 দিন মাটি শুকাবে, তারপর স্বাভাবিক ছন্দে কিন্তু আবার হালকা হালকা জল দিয়ে যাব, কারণ গাছ তো নয়তো নষ্ট হয়ে যাবে। ঠিক এই পদ্ধতি অবলম্বন করব আবার 15 দিন পর আরেকবার। 2 বার যদি আমরা ছত্রাকনাশক দিয়ে আমাদের গাছের এই শিকড়গুলোকে পুরোপুরি শোধন করে দিতে পারি, রুট ড্যামেজের সমস্যায় যে গাছের ডাল শুকিয়ে যাওয়া, সে সমস্যা কিন্তু আর আসবে না। যে ডাল গিয়েছে সে তো গিয়েছে, যে রয়েছে সে কিন্তু আবার সুস্থ সতেজ হয়ে যাবে, সেই ডালেই কিন্তু আবার প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। 4 নম্বর যে কাজটি আমাদের সেরে ফেলতে হবে সেটি হচ্ছে, গাছের শিকড় শোধন হওয়ার পর এখানে কিন্তু কোনো ধরনের না খুঁচিয়ে আমরা কিন্তু ফসফরাসযুক্ত খাবার অল্প একটু গাছের গোড়ায় ছড়িয়ে দেব। কতটুকু ছড়িয়ে দেব? একটি বড় টবের জন্য মাত্র 10 গ্রাম। 10 গ্রাম ফসফরাসযুক্ত খাবার গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে আবার কিন্তু সাধারণ প্লেন জল দিয়ে দেব টব ভরে। ফসফরাস কী করবে? ড্যামেজ হওয়া শিকড় তো রিকভারি করবে না, যে সমস্ত শিকড় সুস্থ রয়েছে তাদের কিন্তু দ্রুত বাড়িয়ে নিয়ে যাবে। গাছের শিকড় যত দ্রুত বাড়বে, গাছ তত বেশি পরিমাণে খাদ্য সংগ্রহ করবে, আর ঠিক তত বেশি পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে। ডিসেম্বর মাসে যাদের গাছে 2-4টে ডাল শুকিয়ে যাচ্ছে বা শুকিয়ে গিয়েছে, তারা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করবেন তার প্রকৃত সমস্যাটি অ্যাকচুয়ালি কোথায়, সেটি দেখে কিন্তু ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। নয়তো গাছে ফুল আসবে করে আমরা যদি গাছকে ফেলে রাখি, একসময় ফুল তো আসবে না, সুস্থ সতেজ গাছ কিন্তু আমাদের ভুলের জন্য আমরা কিন্তু হারিয়ে ফেলব, যা আমরা কোনোভাবেই চাই না। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আর লেবু জাতীয় গাছে, বিশেষ করে ছাদ বাগানীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। ছাদ বাগানীদের গাছ কিন্তু এইভাবে নষ্ট হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।